আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন? আপনার সন্তানকে কেন আলেম বানাবেন? কেন নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন? নৈতিক শিক্ষায় শিক্ষিত করলে আপনার লাভ। আমরা যদি ইবনে মাজাহ 3660 নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির মর্যাদা জান্নাতে একটা বাড়ানো হবে। তখন সে বলবে, এটা কোথা থেকে এলো? এই নিয়ামত পাওয়ার যোগ্যতা আমি ছিলাম না। এই নিয়ামত কোথা থেকে আসছে? এই নিয়ামতের মালিক কি প্রকৃতপক্ষে আমি? তখন তাকে বলা হবে, হ্যাঁ, এই নিয়ামতের প্রকৃত মালিক তুমি। সে বলবে, এটা কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানানো হবে, তুমি তোমার দুনিয়াতে সন্তান রেখে আসছো, নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছো। ওই সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার সন্তান আল্লাহর দরবারে দোয়া করেছে, ইস্তেগফার করেছে, তোমার জন্য প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, আল্লাহ মাতা পিতাকে ক্ষমা করে দাও, আল্লাহ বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ মাকে ক্ষমা করে দাও। তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে উচ্চ মাকাম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ভাইরা, এই হাদিসের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের সন্তানগুলোকে যদি আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করি, আমরা যদি তাদেরকে আলেম বানাই, আর সন্তানগণ যদি কবরের পাশে যাইয়া পিতা মাতার জন্য হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন